আজকে গিয়েছিলাম একটু বাইরে, মানে বাজারে গিয়েছিলাম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন? তাসলিম আপু চলে আসলাম আবার ছোট্ট একটা ব্লগ ভিডিও নিয়ে। আজকে গিয়েছিলাম একটু বাজারে। এই তো আমি মাছের বাজারে ঢুকলাম। মাছের বাজারে ঢুকে দেখি, ও মা, মাছের বাজারে হাত দেওয়া যায় না, এত দাম। কি আর করব, তাই ঘুরতেছি আর দেখতেছি। আর আপনাদের সাথে একটু ভাবলাম যে আপনাদের একটু ভিডিওটা করে নিই, যাতে আপনারাও একটু দেখতে পারেন। তাই তো আমি যাচ্ছি আর ভিডিও করতেছি। মাছের বাজারে কিছুক্ষণ দাঁড়ালাম, দেখি মাছের প্রচুর দাম। ছোট ছোট ইলিশ মাছগুলো অনেক দাম চায়। কি আর করা আছে, সব জিনিসেরই খুবই প্রাইস। কি আর করবো, সবাই বলে বলে সব জিনিসের দাম কমে গেছে। আসলে কি দাম কমে গেছে? আমার তো মনে হয় না দাম কমে গিয়েছে। আমরা বাজারে গেলে আমাদের থেকে সেই আগুনের মতন দাম চায়। কি আর করার আছে। তাই আমি ঘুরে ঘুরে সবগুলো প্রাইস জিজ্ঞেস করতেছে কোনটা কত। ইলিশ মাছ নিয়ে কথা হইতেছিল, ভাইয়া বলতেছে না, একদম 600 টাকা। ছোট ইলিশ মাছ, সেটা 600 টাকা বলে। কি আর করার আছে। আমি আবার ওখান থেকে বের হয়ে গেলাম, একটু বাইরের দিকে গেলাম। এটা হচ্ছে আমাদের কোনাপাড়া। তাই তো আমি এখানটা যাচ্ছি। এখানে কিছু সবজি আছে অনেক রকমের। আমাদের এখানে একটা জিনিস সবচেয়ে ভালো কথা বলতে কি, আমাদের এখানে সব কিছুই পাওয়া যায়। আমাদের এখানে অনেক রকম সবজি থেকে ফল, মাছ, টাছ যে যেখানে চান সেটাই পাওয়া যায়। তাই তো আমি ঘুরে ঘুরে হাঁটতেছি। আজকে বৃষ্টি ছিল না, তাই একটু বের হয়েছিলাম ভিডিও করার জন্য, যে ভিডিও করে আসি আর একটু দেখে আসি কোনটা কত প্রাইস দাম, দেখা যাক কী নেওয়া যায়। তাই তো আমি যাচ্ছি। এখানে সবজিগুলো দেখে খুবই তরতাজা, ভালোই লাগলো দেখে। অনেক রকমের সবজি এখানে আছে, ফুলকপি, আলু, পটল, এখন সব সবজি বের হয়ে গেছে। তাই তো এখান থেকে হেঁটে হেঁটে আমি আবার রাস্তা পার হয়ে ওই পাশে চলে যাব। তাই তো আমি এখানটা যাচ্ছি আর ভিডিও করতেছিলাম। আমাদের এখানে একটা জিনিস বলতে কি, আমাদের কোনাপাড়ার ভিতরে সব রকমের আইটেম পাওয়া যায়। এখানে মনে করেন মার্কেটও আছে, আপনি বাজারও করতে পারবেন, মার্কেটও করতে পারবেন, কোনো সমস্যা নাই কা। তাই তো আমি হেঁটে হেঁটে যাচ্ছি। এখানে সব রকমের যে রাস্তা গাড়িগুলো চলতেছে, তা আমি সেটার ভিতর দিয়ে ফাঁকেদা চলে যাচ্ছি। কি আর করবো, কিছু করার নাই, তো যেতে তো হবে। তাই তো আমি যাচ্ছি আর ভিডিও করছি। তো ভাবলাম যে রাস্তাটা পার হবো, এখানে রাস্তা পার হতে পারতাছি না, এদিক দিয়ে গাড়ি আসে ওদিক দিয়ে গাড়ি আসে। তারপর যাই হোক, আমি আস্তে আস্তে যাওয়ার চেষ্টা করতেছি, রাস্তা পার হওয়ার জন্য চেষ্টা করতেছি। তারপর গাড়ি থামিয়ে আমি আস্তে করে ওখান দিয়ে চলে যাব। তো অনেকে দাঁড়া রয়েছে আমার সাথে রাস্তা পার হওয়ার জন্য। তো আমি একটু আস্তে করে এখান দিয়ে বের হয়ে চলে গেলাম ওই পাশে। এই পাশে চলে আসলাম। ভাবলাম যে দেখি এখানে কি, এখানে অনেক রকমের ফ্রুট আছে। এই যে পাকা পাকা পেঁপে, এখানে সব হইলো ফর্মুলা ছাড়া অরিজিনাল যেটাকে বলে, খুবই ভালো। এখানে আরও কিছু কিছু জায়গা আছে, সেখানের মধ্যে খুবই ভালো। এই যে আমড়াগুলা আমি ধরে ধরে দেখতেছি যে, না আমি অবশ্য খেতে পারি না আমরা, মানে একটু দাঁতে প্রবলেম আছে, তার জন্য আমি খেতে পারি না। তো এই যে পেঁপেগুলো ফ্রেশ একদম গাছের থেকে নামানো। কিছু কিছু ভাইয়ারা আছে এখানে টাটকা শাকসবজি গ্রাম থেকে নিয়ে এসে এখানে বিক্রি করে। এখানে থেকে আমরা মাঝে মাঝে নিয়ে যাই। আবার কিছু কিছু আছে যে না, বেশি ভালো না, তার জন্য নেওয়া হয় না। তাই তো আমি এখানটা যাচ্ছি। বেগুনগুলা দেখেন কত সুন্দর, ভালোই লাগলো ছোট ছোট বেগুনগুলা। এখানে আপনি অ্যাপেলগুলা দেখলাম 120 টাকা করে বলতেছে। তাই তো নিচে এই যে ভাইয়াটা নিতেছে, তা আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দাম জিজ্ঞেস করতেছে কোনটা কত। তাই তো আমার অবশ্য এখানে গিয়েছিলাম কিছু মশলা কেনার জন্য। তো মশলাগুলো আমি কিনে এই তো বাসার দিকে চলে যাচ্ছি। এটা আমার ভিডিওটা কেমন হয়েছে সবাই একটু কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ওকে, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। পরবর্তী নতুন ভিডিও নিয়ে চলে আসবো।